লালবাগের ছেলে পেলে এবং লালবাগ পিজন ক্লাব কখনো হারে না, হয় জিতে না হয় শিখে। একটা তালি হয়ে যাক। এবং সম্মানিত সভাপতি ক্লাবের উপদেষ্টা সেন্টু সাহেবের কাছ থেকে তাদের সম্মাননা স্মারকটি গ্রহণ করছেন। তোমার খামচির দাগ এখনো কি টকটকা লাল, এখনো জ্বলন্ত আর চোত্রার পাতার লাহান শয়তান। প্রথম স্থান অধিকারী শামীম মুকুল দিয়াবাড়ি। ইনশাআল্লাহ সামনে আমি নিজে স্বয়ং উপস্থিত থেকে আমি প্রতিটা প্রোগ্রাম শেষ করব, এটা আপনাদেরকে অদাবদ্ধ করলাম। বাংলাদেশের কিংবদন্তি ইমতিয়াজ খান আবির চ্যাম্পিয়ন বয় প্রথম স্থান অধিকারী 41 কিলোমিটার 5 দিক। যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ক্লাবকে যদি ভালোবেসে থাকেন, আগামী বছর যে বছরে টুর্নামেন্ট ছাড়বে আপনারা পার্টিসিপেট করবেন, এটা অদাবদ্ধ করবেন। আসসালামু আলাইকুম, পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আমরা কিন্তু আজকে আছি লালবাগে। আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায় আসছি। আমরা আছি আজকে এলসিপিসি ক্লাব চৌধুরী বাজার পিজন ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তো আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। তো যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসুন আমরা চলে যাই মূল অনুষ্ঠানে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أولئك هم المهتدون صدق الله العلي العظيم। লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাব এলসিপিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2023, 24 এবং 25 আপনাদের সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে আমরা যাতে শেষ করতে পারি, আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য। অনুষ্ঠানের শুরুতেই আসন গ্রহণ। যিনি সর্বপ্রথম আসন গ্রহণ করবেন আমজাদ হোসেন সাগরকে অনুরোধ করছি আপনার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য। ইমতিয়াজ খান আবির, যার নামের আগে আমি বলেছিলাম বাজির কোনো রেকর্ড নেই, টুর্নামেন্টের কোনো রেকর্ড নেই, যা ছিল সম্পূর্ণ ভুল এবং মিথ্যা একটি কথা, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্যই করা। তিনি ঢাকা সিটি বাংলাদেশের কিং ইমতিয়াজ খান আবির, তার জন্য একটি করতালি। অনুষ্ঠানের এই পর্যায়ে স্টেজে আসবেন খুবই নাদুস নুদুস স্বাস্থ্যসম্মত আমার ভাই, তিনি একটি ক্লাবের সম্মানিত সভাপতি রাইজুল রাজীব, ধানমন্ডি পিজন লাভার্স ক্লাব থেকে আগত রাইজুল রাজীবকে অনুরোধ করছি আপনার আসন গ্রহণ করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আসন গ্রহণ করবেন হাজি মামুন সাহেবকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। হাজি মামুন সাহেব স্টেজে আসছেন, আপনার সম্মানিত আসনটি গ্রহণ করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আসন গ্রহণ করবেন বাংলাদেশের সব প্রান্ত থেকে মানুষটিকে চিনে, তার পরিচিতি ব্যাপক, তিনি এলসিপিসি ক্লাবের সম্মানিত উপদেষ্টা হাজি রবিন সাহেবকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য।
অনুষ্ঠানের এই পর্যায়ে আসন গ্রহণ করবেন রাজন আহমেদ বংশাল থেকে আগত। রাজন আহমেদ সাহেব বংশাল থেকে আগত, আপনাকে অনুরোধ করছি আপনার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য। আপাতত সর্বশেষ যিনি আসন গ্রহণ করবেন তিনি লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সম্মানিত উপদেষ্টা ইয়ারউদ্দিন সাহেব। ইয়ারউদ্দিন সাহেব, আপনাকে অনুরোধ করছি আপনার আসনটি গ্রহণ করার জন্য। আপনি আমার রাইট সাইড দিয়ে চলে আসুন, রাইট সাইড দিয়ে চলে আসুন। এই ছিল আপাতত আসন গ্রহণ। আমি এখন একজন বাংলাদেশের কিং, বাংলাদেশের লিজেন্ড, যার বাজি টুর্নামেন্টের অসংখ্য রেজাল্ট, যে মানুষটি কখনো বসে থাকেনি, যখনই যেটা সামনে পেয়েছেন সেটিই খেলেছেন, তার বসে থাকা কোনো কাজ না। তার কবুতরকে তিনি জাস্টিফাইয়ের জন্য দূর থেকে দূরান্ত যেই ক্লাবগুলোতে উনি অংশগ্রহণ করার সুযোগ পান সেখানেই তিনি চলে গিয়েছেন তার কবুতরের বিস্তার লাভ করার জন্য, তার পরিচিতির বিস্তার লাভ করার জন্য। যাত্রাবাড়ির ইমতিয়াজ খান আবিরকে অনুরোধ করছি তার মূল্যবান সংক্ষিপ্ত কিছু বক্তব্য আজকে আমাদের মাঝে তুলে ধরার জন্য। ইমতিয়াজ খান আবিরের জন্য একটি করতালি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খুব নার্ভাস, খুব টায়ার্ড, 12টা একের আগে বাসায় যাইতে হবে, বুঝেন না? সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিদায় নিয়ে নিল, কোনো গোমর শিখাইলো না, কবুতরের কিচ্ছু বলল না, আসলো সালাম টালাম দিয়ে চলে গেল। আমরা ভাবছিলাম কিভাবে চানলি বাইদা 33-এ 33 কবুতর আসে, পরপর 3 দিন এসব নিয়ে কিছু বলবে, কিচ্ছু শিখাই গেল না। আমরা এই বক্তব্য মানি এই বক্তব্য। আচ্ছা, আমরা তার বাসায় গিয়ে শিখে আসব, খাবারের ড্রামটা খুলবো, ড্রামের ভিতর কি থাকে খাবার দেখব, এভাবে আমরা শিখে আসব। যেহেতু মুখ দিয়ে শিখাই নাই, অধিকার নিয়ে বাসায় গিয়ে সব শিখে আসব। অনুষ্ঠানের এই পর্যায়ে চৌধুরী বাজার পিজন ক্লাবের যে পূর্ব দীর্ঘ 6 বছর আগে সুন্দর এবং সফলভাবে প্রতিটা অনুষ্ঠান প্রতিটার পর আমরা শেষ করে সকলকে উপহার দিয়েছি। গত বছরে যেহেতু আমি অনুষ্ঠানটা করতে পারিনি, এই বছরে অনুষ্ঠানটা আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হয়তো 2-4টি কথা বলবো, মনে অনেক কষ্ট নিয়ে বলবো। প্রিয় কবুতর প্রেমিক ভাই আমার, আজকে আমি আপনাদের কাছে 2-4টি কথাই বলতে চাই যে আপনারা লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবকে ভালোবাসেন, এটা আজকে প্রমাণ দিয়েছেন যে বিগত বছরে আপনারা পার্টিসিপেট হয়ে একটি ব্যাপক মেম্বার অংশগ্রহণ করে 4টি খেলায় আমরা সফলভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি। এটা গত বছরে আমাদের খুবই প্রতিটা ক্লাবের সাথে আমাদের কম্পিটিশন ছিল যে আমরা 4টি খেলা সম্পূর্ণভাবে শেষ করতে পারবো কিনা। আল্লাহর রহমতে প্রতিটা খেলায় আপনাদের সকলের সহযোগিতায়, প্রতিটা সময় আপনাদের সাপোর্টে আমরা প্রতিটা খেলাই সুন্দরভাবে শেষ করতে পেরেছি। কিন্তু এই বছর আমরা 5 সাইড একটি খেলা দিয়েছি, 41 কিলো 5 সাইড, যেটা আপনারা সকলেই দেখেছেন যে একটা খেলার উপরে আর খেলা দিতে পারিনি। আসলে আমি ভুল করেছি যে আপনাদেরকে গত বছর পেয়েও, আপনাদের ভালোবাসা পেয়েও আমি আপনাদের সাথে একত্র হতে পারিনি। প্রোগ্রামটি সুস্থ এবং সফলভাবে শেষ করেছি। সামনে যেন আরো ভালোভাবে শেষ করতে পারি। যাদেরকে ভালো বিশ্বাস করে ভালোবেসে কমিটির মধ্যে ঢুকিয়েছিলাম, তারা গত বছরে এই কক্সবাজারের প্রোগ্রামটি তারা একটা আলোচনা সাপেক্ষে তারা ভোট মিটিংয়ে তারা রায় পাশ করে। আপনাদের কাছে একটি কথা বলতে চাই, ক্লাবের বয়স 8 বছর, এই বছর নিয়ে 8 বছর ধরেন, এই বছর বাদে গত বছর হলে 7 বছর, আরো 1 বছর বাদ দেন, 6 বছর। 6টি বছর এক চুল পরিমাণ কাটতে আমি
ধার করে এই প্রোগ্রাম করিনি। আমার নিজে অর্থায়নে আজকে লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাব 2025 সালের আপনাকে আমি উপহার দিয়েছি। আপনাদের বহুত কষ্ট যে কেন এলসিবিসি ক্লাব 1 বছরের প্রোগ্রাম 1 বছর দিতে পারলো না, এটা কি আপনাদের প্রশ্ন ছিল কিনা? 100% প্রশ্ন ছিল যে 1 বছরের প্রোগ্রাম 1 বছর কেন হলো। এটা আমি খুব ব্যথিত হয়েছি, খুব কষ্ট পেয়েছি যে আমি এত বছর পরিচালনার পরও আমি এরকম হয়রানি মানসিক যে আমি সবসময় লালবাগে একজন কবুতর প্রেমিক, পুরানা কবুতর ভাই, সত্যটা মিথ্যা আপনারা জানেন। হাজি মামুন ভাই সে কত বছর ধরে কবুতর পালে, এমন কোন লালবাগে মানুষ তাকে না চিনে, কিন্তু কবুতর বাজে সে আড্ডা দেয় না, যার কারণে আজকে আমাদের প্রোগ্রামে তাকে আমরা সম্মানিত করি। ইনশাল্লাহ সামনে আমি নিজে স্বয়ং উপস্থিত থেকে আমি প্রতিটা প্রোগ্রাম শেষ করব, এটা আপনাদেরকে অদাবদ্ধ করলাম যে প্রতিটা প্রোগ্রাম আমি নিজে থেকে আমি নিজে প্রোগ্রামটি সমাপ্ত করব, আর কারোই ভরসা করবো না। 1,000 টাকা আমি নিজে ডোনেশন করেছি, 3 লক্ষ টাকা। তা আমি যদি বছরে যদি 2-3 লাখ টাকা ডোনেশন করি, আর কাউকে দরকার আছে ভাই? আপনারা বলেন কাউকে দরকার আছে? এখন আপনাকে একটা অদাবদ্ধ করতে হবে, যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ক্লাবকে যদি ভালোবেসে থাকেন, আগামী বছর যে বছরে টুর্নামেন্ট ছাড়বে আপনারা পার্টিসিপেট করবেন, এটা অদাবদ্ধ করবেন, তাহলে আমার কোনো কষ্ট থাকবে না। আমি প্রমাণ করতে যেমন পারি যে আমি সৎ ছিলাম, আমার ক্লাব সৎ ছিল, আমার কথাও সত্য ছিল, এটা আমি প্রমাণ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। অনেক কথা বললাম, অনেক দুঃখের কথা বলছি, কেউ কোনো কষ্ট নেবেন না। আরো কথা বহুত আছে যে বললে সারা রাত শেষ হবে না, অনেকগুলো কেরেজ আছে, কেরেজগুলো দিতে হবে। যদি আমার ধারা কোনো কষ্ট পেয়ে কেউ থাকেন এই টুর্নামেন্টে লেট হওয়ার কারণে, আল্লাহর হস্তে আমাকে এবং আমার ক্লাবের সকল যারা দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছে সকলকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক বক্তব্য দিয়ে গেলেন এলসিপিসি ক্লাবের সম্মানিত সভাপতি আমজাদ হোসেন সাগর। 40 কিলোমিটার 5 দিক গত বছর জনাব সেন্টু সাহেব, আপনি স্টেজের অগ্রভাগে চলে আসবেন। 40 কিলোমিটার 5 দিক 4র্থ স্থান অধিকারী, উনি বাইরে গিয়েছিলেন, উপস্থিত BM সুজন জুরাইন। BM সুজন স্যার, আপনি এন্ট্রি করবেন তিনি আউট হওয়ার পরে। BM সুজন। 41 কিলোমিটার 5 দিক BM সুজন, আপনি 2টি নাম দিয়ে খেলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার অনেকগুলো কবুতর কাউন্ট হয়েছে, তার মানে 2 নামে। BM সুজন জুরাইন। আফতাবউদ্দিন জনি নারিন্দা থেকে আগত 41 কিলোমিটার 5 দিক 3য় স্থান অধিকারী। 2য় স্থান অধিকারী লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সম্মানিত সভাপতি সাগর এবং তারই কোষাধ্যক্ষ লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সাজ্জাদ। সাগর, সাজ্জাদকে অনুরোধ করছি আপনাদের সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন। সম্মানিত সভাপতি ক্লাবের উপদেষ্টা সেন্টু সাহেবের কাছ থেকে তাদের সম্মাননা স্মারকটি গ্রহণ করছেন। এখন যে নামটি আমি ঘোষণা দিব, চিত্র জগতের ব্যাপক পরিচিতি, গাবতলী মিরপুরের মোহাম্মদ ডিপজল সাহেব 2য় স্থান অধিকারী। চিত্র জগতের খলনায়ক চরিত্রে যিনি সবাইকে বিনোদন দিয়ে আসছেন, তার প্রতিনিধি কেউ আসছেন? তার প্রতিনিধি আরেকজন চিত্র জগতের রবিন ভাই গ্রহণ করছেন ডিপজল সাহেবের সম্মাননা ক্রেস্টটি। একটু লাড়াচাড়া দেন ভাই, লাড়াচাড়া হবে। মোহাম্মদ শাওন লালবাগ। মোহাম্মদ শাওন লালবাগ উপস্থিত। মোহাম্মদ শাওন লালবাগ উপস্থিত। অ্যাবসেন্ট। আফতাবউদ্দিন জনি
নারিন্দা থেকে আগত দ্বিতীয় স্থান অধিকারী চলে যাচ্ছি। প্রথম স্থান অধিকারী দুইজন চ্যাম্পিয়ন বয় যুগ্মভাবে হয়েছেন। যিনি প্রথম আসবেন দিয়াবাড়ি শামীম মুকুল দিয়াবাড়ি প্রথম স্থান অধিকারী 41 কিলোমিটার 5 দিক। প্রথম স্থান অধিকারী শামীম মুকুল দিয়াবাড়ি। বাংলাদেশের কিংবদন্তি ইমতিয়াজ খান আবির চ্যাম্পিয়ন বয় প্রথম স্থান অধিকারী 41 কিলোমিটার 5 দিক। আদরকে অনুরোধ করছি সুপার হিরো পর্দার আড়ালের সুপার হিরো আদর দ্রুত চলে আসুন স্টেজের সামনে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বিশিষ্ট অতিথি, সম্মানিত উপদেষ্টা, আপনি আপনার আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? হ্যালো। তো রাত 12টা পেরোলেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, আমরা সবাই জানি যে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করছি। এখন তোমার খামচির দাগ এখনো কি টকটকা লাল, এখনো জ্বলন্তার চোত্রার পাতার লাহান, শয়তান দেখো না তুমি করছো কি সুন্দর গান, না হয় দুপুরবেলা একবার দিয়েছিলাম টান, চুলায় ছিল ভাত পোলাপান পেছনের বাগানে, তোমার পরন দিছি তাই বলা দেই নেই হুশ, আমি তো তোমারই নিতে চাই নাই ঘরের পেছনে, জানি নিজের কাছে কোনো কথা থাহে না গোপন, যেই তুমি আসিলা ঘরে আত্মা এমন মনে হইল সোহাগের আরশের ভিতর, আবার ডাকলে পরে কিছুতেই শিকার হব না, বুকের পাশান নিয়া দেমডুব শীতল যমুনা। আসসালামু আলাইকুম। আসলে সাগর যে চৌধুরী বাজার লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সভাপতি অনেক আবেগ ঘন কথা বলছে, এটা মনের ব্যথা ছিল যেটা। তো এই ক্লাবের 8 বছর যে পথ চলা, এটার ভিতরে অনেক বাধা এসছে। তারপরে যখন সাগর আমার স্কুল ফ্রেন্ড, তাকে সর্বদা আমি একটা কথা বলে দিয়ে গেছি, বন্ধু সমালোচনা সবকিছুই হবে, ক্লাবের যেহেতু তুমি প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের এগিয়েই যেতে হবে। আর লালবাগের ছেলে পেলে এবং লালবাগ পিজন ক্লাব কখনো হারে না, হয় জিতে না হয় শিখে, একটা তালি হয়ে যাক। এবং আমরা আসলে আমাদের এই আজকের আয়োজনে যে উদিত তরুণ ক্লাব যেটা আছে, আমরা এলাকায় এই আমাদের আইকন আমাদের এই রবিন ভাইয়া ছোটবেলা থেকে দেখে এসছি এই আজকে পর্যন্ত। তারপরে এই তরুণ যারা চলে এসছেন আপনাদেরকে হ্যাটস অফ। আসলে একটা কবুতর প্রেমিক কতখানি কষ্ট করে সেটা আমি জানি, কারণ এই সকালবেলা ঘুম থেকে ওঠা, কবুতরটাকে ট্রেন করা, খাওয়ানো, কিভাবে কি পাল্লা দিতে হবে, তারপর হচ্ছে কবুতরটাকে ঠিক মতো ভ্যাকসিন পুশ করা, মানে টোটালি যারা কবুতর প্রেমী তারা এক একটা সোলজার, যেরকম সোলজার তৈরি করে এই কবুতরগুলা সোলজারের মতো তৈরি করে। এটা আসলে অনেক ধৈর্যের বিষয়। এবং আমরা উদিত তরুণ ক্লাব আজকের এই আয়োজনে পার্টিসিপেট করতে পেরে আপনাদের কাছে অনেক ধন্যবাদ। এবং আজকে আসলে আমাদের এই মাত্র 5 দিনের মাধ্যমে যখন সাগর আসলো যে বন্ধু, এটা লালবাগ আমার ক্লাবের, যেহেতু এই আমরা আসলে বেশি কিছু করতে পারিনি। আজকে উপস্থিত যারা আছেন তাদের জন্য আমাদের নেক্সট ক্লাবের একটি কর্মসূচি আছে। 21শে ফেব্রুয়ারির জন্য আমরা বই বিতরণ করি। বই পড়াও যেরকম একটা নেশা, কবুতর নেশা, আমরা চাই যে সব নেশা একত্রিত হোক। মাদক ছেড়ে মানুষ কবুতর পালন করুক, মাদক ছেড়ে মানুষ বই পড়ুক।
এবং আমরা সবসময় এই পাশে কাজ করে যাচ্ছি উদিত তরুণ ক্লাব, হ্যান্ড ইন হ্যান্ড উই ক্রিয়েট চেঞ্জ। এবং আজকে আমরা সবার জন্য কিছু করতে পারলাম না, কিন্তু মঞ্চে যে অতিথি আছে 11 জন উপস্থাপক ছিল, তাদের জন্য আমরা 2টি করে বই দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা একটা কর্মসূচি করতে যাচ্ছি, যেটা আপনারা যদি সাথে থাকেন, আমরা একটা ক্যাম্পেইন করব, যে ক্যাম্পেইনে আপনারা যারা আছেন পিজন লাভাররা সবাই আমাদের একটু যেসব বাচ্চারা আছে যারা নেশাতে ঢুকে যাচ্ছে, তারা যদি কবুতর পালনে চলে আসে, এটা অনেক দিক থেকে আমাদের অনুপ্রেরণা হবে। আমরা চাবো আপনারা সবাই আমাদের এই কিছু কবুতর যার যা আছে সেটা দিবেন, আমরা বাচ্চাদের হাতে হাতে এই কবুতরগুলো তুলে দেবো, যাতে তারা এই প্রজন্ম জেনারেশনটা এটা যাতে ধারাবাহিকভাবে নিয়ে চলে যায়, এবং এটা আমাদের গর্বের বিষয় হবে। তো ধন্যবাদ। আমি আসলে এই উপস্থিত যারা আছেন 11 জন, শাকিল, তাদের 2টা করে বই দিয়ে দাও। হচ্ছে যে একটা মালা বদল করা, এটা অনেক বড় একটা সম্মানের। আর আমি দেখলাম অনেকে এখানে যারা দ্বিতীয় হয়েছেন, তৃতীয় হয়েছেন, নেক্সট টার্গেট রাখতে হবে আপনাদের প্রথম প্রাইজ নেওয়া। এটার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব। এবং আমরা এখানে আমার যে বন্ধু এই চৌধুরী বাজার পিজন ক্লাবের, লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সম্মানিত সভাপতি সাগরকে ফুলের মালা দিয়ে আজকে আমরা একটু সম্মানিত করতে চাই। লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সম্মানিত সভাপতিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন উদিত তরুণ ক্লাব, তাদের জন্য একটি করতালি। উদিত তরুণ ক্লাব তাদের পক্ষ থেকে লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সম্মানিত সভাপতি আমজাদ হোসেন সাগর সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন, এবং আমজাদ হোসেন সাগর ওনাদের ক্লাবের সম্মানিত উপদেষ্টা সেন্টু সাহেবের গলায় ফুলের মালা পরিধানের মাধ্যমে অনুষ্ঠানটি আরো জাঁকজমক করে তুললেন। অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।